আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে কত তারিখ? আচ্ছা, 22/12/2024। তো সময় এখন সম্ভবত কটা বাজে ভাই? আচ্ছা ভাই, তারিখ হইতেছে 23 তারিখ আর সময় বাজতেছে হচ্ছে 12:23। তো আমরা এখন যাইতেছি হচ্ছে খেজুরের রস খাইতে। আর মূলত যাচ্ছি আমরা ত্রিশালের পাঁচপাড়া না রস খাইতে। আর এখানে রেডি হচ্ছে আমাদের মানিক ভাই, ইসরাফিল ভাই, সাকিব ভাই, হৃদয় ভাই। ভাই কিছুক্ষণ সবাই প্রান্ত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করবেন এবং হচ্ছে লাইক দিবেন আর বেশি শেয়ার করবেন। যদি আপনারা খান তাহলে মানিক ভাই কিছু বলেন। আমরা আশা করি পান্ত ভাইয়ের পেজটা যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আর আমার ইচ্ছা হচ্ছে ভাই আমি 25 সালে এই ফেসবুক থেকে টাকা কামাবো। হ্যাঁ, অবশ্যই আমরা দোয়া করি হ্যাঁ, হৃদয় ভাই কিছু বলেন। পান্ত ভাই আরো উপরে উঠতে পারে আর আমাদের জন্য ভুলে যায় খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে উঠতে পারি আর না পারি, প্রয়োজনে ড্রোন দিয়ে উঠবো, কিন্তু উঠবো। আর আমার মেন রিজন হচ্ছে যে আমার একবারে ফুল কি বলে, এটা একবারে কি বলে গোল বলা চলে যে আমি 2025 নাগাদ ফেসবুক বা ইউটিউব থেকে কোনো একটা আর্নিং আমি নিব। টাকা তো আমাদের বাংলায় অবশ্যই ভাই, কিন্তু হচ্ছে ওই যে কিছুদিন আগে যে ভাইরাল হলো কি যেন ভাই, কি স্টার ওই যে আমি ভাই যে ট্যাপ করতো যে ওই যে আচ্ছা, আমার কিন্তু আমার বাইকের টায়ার চেঞ্জ করে দেওয়ার কথা ছিল। বাইরের আশায় আমি আমার বাইকের টায়ার আমরা চেঞ্জ করি না। আমি এখনো $3 খুলতে পারি নাই। ভাই $3 টাকা ভাই, ঝামেলা হইতেছে ওই টাকা টাকাই না। এটা হচ্ছে মেন ঝামেলা, আর কোনো ঝামেলা না, ওই টাকা টাকাই না। তো দেখা হচ্ছে পরে, আপাতত যাই শীতের মাঝে সবাই, আর বাকিটা দেখা যাবে পরে। আর আপাতত বাইক স্টার্ট দিবে, দেখা যাক। বাইক রাইডিং এ প্রচুর পরিমাণ ঠান্ডা বাইরে, এই যে কুয়াশা, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। তো যাই, তারপরে কখন হয়েছে দিলেন ব্লগটা দেখতে থাকেন সবাই। কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন। আচ্ছা, এই হচ্ছে সাকিব ভাইয়ের অবস্থা। ভাই অনুভূতি কি ভাই? আচ্ছা, ফোনের ক্যামেরাতে কতটা দেখা যেতেছে জানি না, বাট এই যে কুয়াশার যে দাপটটা আছে এখানে বোঝা যেতেছে অনেকটা। এই যে দেখা যেতেছে, বাইকটা লাইটটা ধরেন তো দেখাই। আচ্ছা, এই দেখেন অবস্থা কুয়াশার। আর এই হচ্ছে আমাদের ইসরাফিল ভাই। ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি ঠান্ডা লাগে না গরম? একবারে গরম, গরমে হাত পা আচ্ছা উস হয়ে যাচ্ছে। ভাই অবশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে হৃদয় ভাই। ভাই আচ্ছা ভাই, আমাদেরকে কিন্তু কিডন্যাপ করে আনছে। এটার জন্য কিন্তু বিচার কে করবে? মানিক ভাই। আচ্ছা, এই যে সবাই মানিক ভাই। ভাই কারে জানি ফোন দিলেন আপনি? আমরা কি ভাই চুরি করে রস খেতে এসে? আচ্ছা, চুরি করে আমরা খাবো না, আমরা একবারে ডিরেক্ট কি বলে একবার মালিকরে নিয়ে পরে খাইতে যাবো, ঠিক আছে? আচ্ছা, আর এই হচ্ছে গাছ ভাইয়ের লাইট দিয়ে আমরা এই যে রাতের বেলা রস খেতে আসছি। এই যে দেখা যায়, এই যে ওই যে আমার শার্টও দেখা যেতেছে। এই হচ্ছে অবস্থা, আর এই হচ্ছে আমার অবস্থা। তো ভাই যে পরিমাণ আলো এটার মধ্যে, ভাই এটার সামনে কেউ কিছু দেখে না ভাই। আপনি আমার সামনে এলে আমি ভগা দিব মিয়া যে ভাই কি লাগাইছে গাড়ির মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে 2024 সালে আমার ফার্স্ট খেজুরের রস খাইতে আসা। মোটামুটি আমি সচরাচর যখনই আসছি দিনের বেলা আসা হয়েছে, রাতের বেলা এটাই ফার্স্ট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই আমার বড় ভাই, সবগুলা আমার খুব আদর করে সবাই। আর সবার সাথে আসার মেন রিজন হচ্ছে ভাইয়ে মানিক ভাই বলতেছিল 2 দিন আগে যে রস খেতে যাব, বাট কালকে ভাইয়েরা রস খেয়ে গেছে সকালবেলা। তো এই জন্য আজকে রাতে আমাদেরকে নিয়ে আসছে। এই তো অনেকেই মিসিং, আশিক ভাই মিসিং, তারপর হচ্ছে রাশেদ ভাই নাই, 2 রাশেদ ভাই নাই, এমন নিলয় ভাই নাই, তারপর ইমরান ভাই, কাউসার ভাই,
এমন অনেকেই নাই। তো মোটামুটি যদি সবাই আসতো হয়তো বা গাড়ির সংখ্যা বেশি হইতো, মানুষগুলো বাড়তো, ব্যাপারটা একটু জমতো। তো সবাইকে ছাড়া এখন যারা যারা আসি এই কয়েকজন আসছি রস খাইতে, এই হচ্ছে অবস্থা। আর বাকি কথা হবে পরে, আপাতত দেখি ওই আমাদের বড় ভাই আসতেছে, আসার পরে দেখা যাবে যে কি করে। আচ্ছা, এই যে ভাই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছে রস খাওয়ার জন্য। আচ্ছা, একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে শুনছিলাম যে ব্লগ করতে হলে অলওয়েজ মানে ফুল টাইমে রেকর্ডিং এ থাকতে হবে। ওই টাইমগুলো হিসাব করতে গেলে আমরা তেমন একটা টাইমে রেকর্ডিং এ থাকি না, এই জন্য হয়তো দিন শেষে ব্লগটা গোছানো হয় না। তো এরপর থেকে ট্রাই করবো যে একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে সবসময় রেকর্ডিং এ থাকার, সবসময় ব্লগ করার। তো এই হচ্ছে অবস্থা। ভাই কি মিলাইতেছেন? এই যে আমাদের সার্জেন্ট। হ্যাঁ ভাই, মামলা দিবেন নাকি? হ্যাঁ ভাই ভাই ঠিক আছে, না কোনো ডুপ্লিকেট মামলা দিব, এটা জাল জাল। ভাই মামলা তাহলে দিয়ে দেন একটা। হ্যাঁ মামলা দিয়ে দিছি 5,000 টাকা। ভাই টাকাটা দিয়ে দেন। হৃদয় 5,000 টাকা আদায় করো। तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू বিষয়ে কথা বলেন। হৃদয় ঘুষখোর, কনস্টেবল ঘুষখোর আমাদের টাকা নিতে 5,000 টাকা পাও মেরে। ভাই আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন যে ডকুমেন্ট সব ঠিক আছে। ঠিক আছে থাকার পরও হৃদয় ঘুষখোর আর ইসলামের ঘুষখোর দুজনই কনস্টেবল, সাতজন হচ্ছে প্রান্ত ভাই। না না না, আমি আসলেই তার লাইসেন্সটা আমি জাল পাইছি, জাল পাওয়ার কারণে 5,000 টাকা জরিমানা দিচ্ছি। হ্যালো হ্যালো ভাই কি ফোনে যুক্ত হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রাশেদ ভাই। এই যে রাশেদ ভাইয়ের নাম বলতে বলতে রাশেদ ভাইয়ের কল। তো ভাই আপাতত আমরা ব্লগে আছেন ভাই, কিছু বলেন ব্লগের উদ্দেশ্যে ভাই, কোন? আচ্ছা, এই যে আমাদের বড় ভাই চলে আসছে আমাদের মাঝে। এখন আমরা যাবো হচ্ছে গাছ পর্যন্ত। ভাই আমরা কি গাছ পর্যন্ত যাইতে পারবো? আমাদের প্রান্ত ভাই চুরি করে রস খাবে। আচ্ছা, আমি তো আর গাছ উঠতে পারবো না, আমি গাছ উঠালে সাকিব ভাই উঠাবো। ভাই সাক্ষী, মানিক ভাই সাক্ষী। আমি এদেরকে চুর ধরেছি, ইসরায়েল ভাই। দিছে এখন আমি কি করবো, আমাকে জামাই। আচ্ছা, আমরা এখন যাই, রস খেতে যাই, পরে কথা হবে, টাটা। হচ্ছে আমরা এখন গাছের দিকে। এটা হচ্ছে ত্রিশাল কারিগরি কলেজ, যেটাতে অলরেডি মনে হয় এই পাশ দিয়ে আমি একবার গিয়েছিলাম, যেটাতে আমার পরিচিত অনেকে পড়ালেখা করছে, যেমন রুদ্র ভাই, ইব্রাহিম ভাই। এই হচ্ছে অবস্থা। সামনে কুয়াশার তেমন একটা নাই, বাট সামনে মনে হয় আর কুয়াশা পাবো আমরা। আমার বাইকের সাউন্ডে জানি না আমার শোনা যেতেছে কিনা, আশা করা যায় যে শোনা যাওয়ার কথা। এই হচ্ছে অবস্থা। তো যাই পর্যন্ত কুয়াশার দাপটটা একটু হলেও বোঝা যাইতেছে ফোনে, মনে হয়, আশা করা যেতেছে। বাট এডিটিংয়ে যাওয়ার পরে আসলে দেখা যাবে যে আসলে কুয়াশা কি দেখা গেছে কি না। আর রাস্তার অবস্থা যদি বলি, রাস্তা একবারে ভাঙা, মাটির রাস্তা। তো এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম ওইটা একবারে নতুন রাস্তা ছিল। এর আগের বার যখন আসছিলাম ওই রাস্তাতে, তখন ওই রাস্তাটা আমরা পাইছি হচ্ছে একদম ভাঙা রাস্তা ছিল। বাট রিসেন্ট মনে হয় রাস্তাটা কাজ করছে, এখন রাস্তাটা একবারে ভালো একটা রাস্তা, ভালো কন্ডিশনে। এই তো তো গাছের খুব কাছাকাছি চলে আসছি আমরা। অলরেডি আমাদের দেখলাম একটা বাইক দাঁড়ায় গেছে। যাই দেখি গাছ থেকে রস নামানোটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই তো আচ্ছা, এই যে আমাদের গাছ। কই হে সাকিব ভাই, কই ভাই কই দেন, কি পরিমাণ ছোট গাছ। এই যে হাইট ভাই, এনে কয় ফিট হইব সর্বোচ্চ? 8 ফিট, 8-9 ফিট। মানিক ভাই 8-9 ফিট হইব না গাছটা? 11 ফিট ভাই। আমি কয় ফিট? হ্যাঁ 5 ফুট 8 আমি, তাহলে 11 ফিট আছে। আচ্ছা, আমরা গাছের মাপামাপি না করি। এই হচ্ছে অবস্থা ভাই। রস কই? গাছ পাইছি, রস নাই ভাই। দেখছেন? এই ভাই, আমরা কি চুরি করে খাইতেছি ভাই? গাছ কিনে না ভাই, বুঝতেছেন কি অবস্থাটা ভাই? দুর্বল। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। গাছের ভিতর দিয়ে যাচ্ছি আমরা রস খাইতে। আরে হৃদয় ভাই, ইসরাফিল ভাই, এই হচ্ছে আমাদের রস।
তো 7-আপের বোতলে রস খাইতেছি। ব্যাপারটা অনেকে বলতে পারেন যে না ভিতর মনে পানি, বাট বাট না, এটা হচ্ছে পিওর খেজুরের রস, উপরে খেজুর গাছ, আচ্ছা এটা কলা গাছ। যাই হোক, তো যাই এখন ওই রাস্তার দিক যাই। আমরা আসছি একটা পুকুর পাড় দিয়ে, পুকুর পাড়ের রাস্তা দিয়ে হাইটে হাইটে আসছি এই পর্যন্ত রস খাওয়ার জন্য। এই তো তো মোটামুটি এখন টাইম বাজে হচ্ছে 1:00+। প্রপারলি যদি হিসাব করতে যাই এখন কিন্তু তেমন একটা রস জমার কথা না, যতটা হয়েছে হয়তো বা ঠান্ডার প্রভাব যে একটু বেশি লাস্টে 2-3 দিন যাবৎ, এটার জন্য হয়তো বা রসটা একটু বেশি হইতেছে। এই তো তো আপাতত যাই, যতটুকু আছে আলহামদুলিল্লাহ সবার জন্য হয়ে যাবে, বাকিটা দেখা যাবে আর অন্যভাবে ম্যানেজ করা যায় কি না। তো সবাই দেখলাম মোটামুটি ইসরাফিল ভাই প্রিপারেশন নিয়ে আসছে, বোতল একটা জ্যাকেটের ভিতরে, মানিক ভাই একটা বোতল আনছে যে রস নিয়ে যাবে, বাট ওইটার হচ্ছে না। এই তো অনেক ভালো, অনেক একবারে ঘন। যে আমার এই বোতল ভরুন বিরাট ব্যাপার। আচ্ছা আমরা যাই ওখানে চাকনি নিয়ে পরে রস খাবো। সবাই খুবই এক্সাইটেড। এই যে মানিক ভাই, সাকিব ভাই, হৃদয় ভাই, আমি কিন্তু খুব এক্সাইটেড এটা নিয়ে। এই হৃদয় ভাই ছবি তুলতেছে ভাই। এই যে ইসরায়েল ভাই বোতল নিয়ে আসছিল, হয়তো ভাই বোতল পর্যন্ত মনে হয় না ঢুকবে ভাই, বোতল পর্যন্ত ঢুকার কোনো চান্স নাই। এই যে থাক আচ্ছা থাক, পরে সমস্যা ভাই। এই পর্যন্ত মনে হয় না যাইবো ইসরায়েল ভাই, ওই আশা রাখেন না ভাই, পর্যন্ত যাইতো না ভাই। আমরা ওখানে গেলে এক গাছের মধ্যে একটা বোতল 10টা বইবে ভাই, তাহলে আমরা আর বাকি 9টা বোতল তো নিয়ে আসি, ঠিক আছে? তো ফোন দেন আমাদের বাকি স্কোয়াডের মেম্বারদেরকে, ফোন দেন ভাই। লন আমি আরাম নেই সাইডে জায়গা চুপ করে হালকা মাইরে দিয়ে একবারে একবারে ভালো না ভাই, ভাই একবারে তাহের উপরের কথা। আপনারা দেখলে এই ব্যাপারটা মনে পড়ে। আচ্ছা এই যে কুয়াশা দেখেন, অবস্থা একদম কুয়াশা। হচ্ছে আমাদের ছাকনি, হচ্ছে গ্লাস, যে গ্লাস, এটা দিয়ে আমরা রস খাবো। মানিক ভাই, শাহিন ভাই, ইসরায়েল ভাই যে রস চুরির গল্প বলতেছে, আগের সিজনে রস চুরি করছিল, এটার গল্প শোনাইলো আমাদেরকে। ভাই অনুভূতি কি? রস খাওয়া আসলে অনেক, এটা বলার বাইরে, অনেক ভালো, অনেক ভালো জিনিস, অথেন্টিক, পিওর একটা। খাইলে বুঝতে পারবেন কেমন লাগে। আচ্ছা ভাই, ওদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা যারা শহরে থাকে এই জিনিসটা মিস করে ভাই, যারা আসলে শহরের মানুষ এই রসটা খাইতে পারে না, আসলে খাইলে অনেক। আমরা কি বলবো, গ্রামে চলে আসছি, পাঁচগাঁও। এখানে হচ্ছে সুস্বাদু খেজুরের রস, আর শীতের মধ্যে রাতের 2-3টার সময় খাওয়ার মধ্যে হ্যান্ডেলটা নিয়ে আসো। আর আপনারা যদি মিস্তা করতে চান তাহলে আমাদের মতো চলে আসুন গ্রামগঞ্জে, চাচাদের সাথে বসে একসাথে একাকার হয়ে আমরা রস খাবো। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, আমি পার্সোনালি অনেকগুলো ব্লগে দেখি যারা হচ্ছে বাইক নিয়ে টোরে যায়, যে শীতের দিনটাতে বেশি হয়, শীতকালে একটু বেশি হয়, যে হচ্ছে একটা ফুল স্কোয়াড 10-15টা বাইক সবাই যাচ্ছে হচ্ছে রসের উদ্দেশ্যে, সকালবেলা যায়। তো ওনাদের যে কন্টেন্টটা বা ওনাদের যে উদ্দেশ্যে যায়, আমাদের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা। যেমন আমরা একবারে গ্রাম সাইডে থাকি, বাট এই সেটটাতে হয়তো বা খুব রেগুলার টাইমে আসা হয় না, বাট এই টাইমটাতে একটু বেশি আসা হয়। তো মূলত ত্রিশালের মেন যদি বলি, যে ত্রিশালে মূলত বেশিরভাগ খেজুরের গাছ হচ্ছে এই পাড়াতে, যেমন চক 5 পাড়া প্লাস 17 আচ্ছা আমরা এখন আছি হচ্ছে 17 পাড়া। আপনি 5 পাড়া পার হয়ে এখন বর্তমানে আছে 17 পাড়া। আচ্ছা, তো এই সেটটাতে অনেক বেশি গাছ। আমাদের ত্রিশাল থানার সর্বোচ্চ গাছ হচ্ছে এই জায়গাতে।
আরো আছে কোনো না জায়গায়? না না, এই এলাকায় সর্বোচ্চ গাড়ি না গাড়ি সর্বোচ্চ খেজুর গাছ এই এলাকায়। আচ্ছা, এই দিক থেকে সম্ভবত আমি জানি না শিওর যে এখান থেকে খেজুরের গুড় যেটা আছে অথেন্টিক গুড় ওটা বানাই কিনা জানি না, বাট এখান থেকে প্রচুর পরিমাণে খেজুরের যে রসটা আছে যেটা ওই যে জাল দেওয়ার পরে যেটা হয় আর কি, ওইটা গরম করার পরে এই যে কাঁচা রসটা আছে এটা গরম করার পরে যেটা হয় যে জাল দেওয়ার পরে যেটা আমাদের বাসায় যেটা বলে জাল দেওয়া, তো জাল দেওয়ার পরে যেটা হয় এটা হচ্ছে এইদিকে খুব বেশি পাওয়া যায়, যেমন ত্রিশাল থানার আশেপাশে বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর ব্যাপারটা খুব জোস, একবার অথেন্টিক যে জিনিসটা ওইটা পাওয়া যায় সকালবেলা। যারা এটা করে ওরাই মূলত এই জিনিসটা সেল করে এই জায়গায়, যার কাছে উনি গিয়ে সেল করে। এই তো তো শহরে যারা আছেন ব্যাপারটা খুব মিস করেন, তো সবাইকে ইনভাইট দিলাম যে ব্লগের মাধ্যমে যে যারা আছেন শহরে চলে আসবেন তো রস খাওয়ার জন্য। টিল দেন দেখি আরো রস নামায় আনতে পারি কিনা। মানিক ভাই, রস কি আমরা আরো পামু? শিওর? অ্যাভেলেবেল রস আছে। প্রচুর গাড়ি আছে। না না সিরিয়াস অ্যাভেলেবেল। আমাকে একবার ভিডিও আমাদের করবেন। হৃদয়, ঠান্ডা লাগে আমাদের পাঠক। ভাই, রস কি পামু আমরা? আমরা মূলত রস খেতে এসে অনেক শীতে ভাই মনে হইতেছে রাশিয়ার কোনো জায়গাতে আছে আমরা, একবার তুষারপাতটা হইতেছে, একবার ফুল দেখা যাইতেছে, এত পরিমাণ কুয়াশা। এই যে দেখেন অবস্থা, হচ্ছে অবস্থা। ও রে ভাই, সেই পরিমাণ কুয়াশা। কুয়াশার জন্য ভিডিওটা না ভিডিও হইতেছে ভাই, ব্যাপারটা হইতেছে খেজুর গাছকে তাল এখানে ব্যাপারটা হইতেছে ব্লগ হওয়ার কথা ছিল 5 মিনিট, বাট আমার কাছে লাগতেছে যে ব্লগ যদি হিসাব করতে যাই মিনিমাম যদি হয় তারপরে 25-30 মিনিটের মতো ব্লগ হয়ে যাবে। বাট ফুল ভিডিওটা আপলোড করা হবে এইটুকু আপাতত বলা যেতেছে, কারণ কন্টেন্টটা ফুল স্ক্রিপ্টেড না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্ক্রিপ্টেড কোনো কিছুই না। আমার ইচ্ছা ছিল যে ইসরায়েল ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করবো, এই জন্য ভিডিও করা। ভাই নতুন ফোন দিয়েছে, ভাই আগের ফোন কই? ভালো থাকতে মুখ দিচ্ছে এই পুরো আছে। ভাই রস অনেক। ভাই খান না। আচ্ছা, আরেকটা গাছের সন্ধান পাইছি আমরা। আমি যদি হাইটটা যদি দেখাই, এই যে আমি টাচ করতে পারতেছি, এদিক দিয়ে হচ্ছে মূলত রসটা আসে, এই যে বোতল। আচ্ছা, এই হচ্ছে আমাদের গাছের অবস্থা, দেখেন কি হাইটে গাছ। আমি হাত দিয়ে নাগাল পাইতেছি, এটা হচ্ছে রস, এটা যে অরিজিনাল যে রসটা একবারে অথেন্টিক পিওর। আমি গাছে উঠি নাই, দেখেন আমার পা মাটিতে। আর এই হচ্ছে গাছ থেকে নামানোর পরে হচ্ছে এই যে হচ্ছে রস। এখন সময় হচ্ছে 1টা প্লাস, প্রায় 1:30টার বেশি বাজে। এখন আমরা রস নামাইলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবচাইতে কষ্টকর ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে মেনটেন করা। প্রত্যেক দিন বা 2 দিন পরে বা কতক্ষণ পরে জানি করা লাগে, 1 দিন বা 2 দিন পরে হয়তো বা এটা নতুন করে আবার করা হয়, চার্জ দিতে হয়, দেওয়ার পরে আবার রসটা আসে। আর এই হচ্ছে বোতল, এই যে ওখান থেকে বাইরে নিয়ে আসছে। এই তো গাছের হাইট দেখেন, আমার হাইট 5 হচ্ছে গাছের হাইট। এইখানে মূলত হাড়িটা বাঁধা লাগানো হবে এই জায়গাতে। আর এটা হচ্ছে মেন রস আসার জায়গা। তো শহরের যারা আছেন, আমি আবারও বলি, ওরা এই জিনিসটাতে খুব মিস করে। পার্সোনালি অনেকে দেখি যে ব্লগের দেখাইতেছেন যে রস খেতে যেতেছেন, এটা করতেছেন, বাট এই দিনটাতে এই টাইমটাতে আইসা আমার মনে হয় যে না, পসিবল না। আর শরীরের এনার্জি প্রয়োজন, কারণ প্রত্যেকজনের চোখে ঘুম আছে, আমারটা আরও আগে। তো চোখে ঘুম নিয়ে এত রাতের বেলা আসছি রস খাওয়ার জন্য। এই তো যাই, ওখানে যাওয়ার পরে হচ্ছে বাকি কথা। ওইখানে যাওয়ার পরে রসটারে একটু কি বলে ফিল্টারিং করে ছাকার পরে আমরা ওটা ছাকার পরে যাই হোক, ছাকার পরে আমরা হচ্ছে এটা একটা চায়ের কাপ আছে, ওটা দিয়ে আমরা খাবো। এখন আমরা ভাই অলরেডি একটা বোতল রিফিল করে ফেলছে। ভাইয়ের যেটা প্ল্যান ছিল যে আমরা ভাই একটা বোতল নিয়ে যাবে, তো এখন যাই আমরা। এই আমাদের চাকনি চা ছাকার যে এটা আছে, এই রস ভাই আপনি খাইছেন? এটা আপনি খাইছেন ভাই? অথেন্টিক পিওর না, ওটা ছোঁয়ার দরকার নেই। মানিক বেড়ে দেন ভাই, বই খান।
গাড়িতে বল। সিরিয়াস ভাই যদি উপরে এডি না দেয় বোতল কোন সময় মারি দাও এটা সামনে না, যে কেউ মেরি তো ভাই, এটার উপর যদি এটা না থাকতো যে কেউ খেলে দিত তখন। বিসমিল্লাহ দাওড়া বোতল মারতে হ্যাঁ এটা কি দেখতে পাচ্ছি বোতলের ভিতরে একটা ময়লা নাই জানো সেইটা হ্যাঁ খাইলন খাইছি না আমার ভিডিওর হ্যাঁ ভাই হ্যাঁ করাইস। ভাই আজকে না রসটা কেমন লাগছে ভালো লাগছে না হৃদয় বিড়ি খাচ্ছে তবে গানটা অনেক মিষ্টি রসের থেকে বসা মনে হচ্ছে অনেক ভাই সিরিয়াস ভাই সকালের থেকে অনেক মিষ্টি রাতের তো দিন নিবে দিন আরো ডাল আরো বেশি ডাল অর্ডার বাড়তে লেগে সাকিব ভাই থাক ভাই, থাক থাক থাক, এটা থাক সাকিব ভাই অর্ডার বাড়তে লেগে ভাই। টেস্ট কেমন? রসকে ছেলে ছেড়ে দিল আমাদের ইসরাইল ভাই। খাইতে পারলাম না। ভাই সব সময় সাকিব ভাই শেষ পর্যন্ত গিয়ে এমন এমন কিছু করবো মনে রাখার মতো ভাই। টাঙ্গুয়ারে এই ব্যক্তির জন্য আমরা সারা রাত দাঁড়াইছিলাম। আমরা সকালবেলা বাইরে নিয়ে পরে আমরা আসছি এতে ভাই, আপনার জন্য আমরা ট্রলার করে নিয়ে গেছি জানেন ভাই বাইক লয়ে আমি যে ডুবে গেছিলাম ওই ভিডিও। আচ্ছা ওই বাইক নিয়ে ভাইয়ের একটা রাইডিং এক্সপিরিয়েন্স আছে, এই ভিডিওটা আমি যে ভিডিওটা দিয়ে দিতেছি দেখেন কিভাবে আসছিল ভাইয়েরা। ভাই ভিডিওটা দিয়ে পরে অ্যাড করে দিব। সিস্টেম এটা কি বলে ছাকা চাকা না ঝাঁকা? জাকা আর ঝাঁকা ছাকা একটাই। আচ্ছা আমরা ঝেঁকে রস খাচ্ছি। আচ্ছা এই হচ্ছে অবস্থা। এই আবার রিফিল নিলাম, অলরেডি এক গ্লাস খাওয়া শেষ। আর ইসরাফিলের ভিডিওটা আপনারা দেখছেন, সাকিবের দুষ্টমির কারণে ভাই রস খেতে পারে নাই। ভাই সবারই কি একবারে করে ফোন আসতেছে? আচ্ছা অলরেডি আমাদের রস খাওয়া ডান। এখন আমরা বইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বাইক সবগুলো ঘুরাইতেছে, বাইরে সবাই রেডি, আমিও রেডি। আমি অলরেডি একবার হেলমেট পরে ফেলছিলাম, হেলমেট একবার ভিজা শেষ। তো আবার আসছি যে হেলমেটটা খুলে একবারে একটু বিদায় নিয়ে নিই, কারণ ব্লগটা তাহলে একটু পরিপূর্ণ হবে যতটুকু মনে হয়। এই তো আমরা অল্প রস নিয়ে নিছি আশিক ভাইয়ের জন্য। যদি আশিক ভাইয়ের দোকান খোলা থাকে তাহলে আশিক ভাইয়ের জন্য থাকতেছে, আশিক ভাইয়ের ভাগের থাকতেছে ওই রসটা। তো ওটা আশিক ভাইকে দিব। অলরেডি সবাই রেডি, এই তো বের হয়ে যাবে এখন সবাই। ভাই আগান, সামনে আগান। এই যে আমাদের বাইক তিনটা, আমারটা ওই যে বাইক। আমরা এখন ব্যাক করতেছি বাসের দিকে। এই তো এই হচ্ছে অবস্থা, কুয়াশার অবস্থা, একদম পুরো রাস্তা কুয়াশা। আমাদের 4টা বাইক এখানে। আমি আজকে আমার বাইকে কোনো প্লেয়ার নেই, আমরা মানুষ কম, 4টা বাইক 4টা লোক। এই তো